এটা নির্ণয় করতে শিখবো। এই ভিডিও দেখার পর এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় এই টপিকটার উপর আর কোনো কিছু তোমাকে কোনো ক্লাস করতে হবে না, কোনো কিছু দেখতে হবে না, এই ভিডিওটা দেখবা এবং প্র্যাকটিস করবা, সব ইনশাল্লাহ হয়ে যাবে। তো চলো শুরু করি। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমাদের কিছু 5টা রুল ফলো করতে হবে কিংবা 5টা নির্দেশনা রয়েছে। কি? মধ্যমান নির্ণয় করতে প্রথমে মানে মনে করো একটা শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকবে, শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকবে এবং গণসংখ্যা দেওয়া থাকবে। তোমাকে এই শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা এই দুটা জিনিস দেওয়া থাকবে এবং বলবে এটার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো প্রথম কি? আমরা শ্রেণীব্যাপ্তি লিখি 2 থেকে 6, 4 ঘর, ব্যবধান কত আমরা ধরলাম 4, ব্যবধান 4 ধরে লিখি 6 থেকে 10, 10 থেকে 14, 14 থেকে 18, 14 থেকে 18 না? হ্যাঁ, 14 থেকে 18, 18 থেকে 22, 22 থেকে 26, 26 থেকে 28, 28 থেকে 32, 32 থেকে 36। আচ্ছা, আমরা এই পর্যন্ত নিলাম। এই ঘর ফাঁকা রাখলাম, দরকার আছে পরে বলতেছি। তো প্রথম কি? মধ্যমান নির্ণয় করতে হবে। মধ্যমান নির্ণয় করতে হবে। মধ্যমানটা আসলে কি? দেখো, এখানে শ্রেণীব্যাপ্তি আছে, এই শ্রেণীব্যাপ্তির সর্বনিম্ন মান 2 এবং সর্বোচ্চ মান 6। সর্বনিম্ন সীমা 2, সর্বোচ্চ সীমা 6। তো এখন 2 + 6 / 2 এই দুটার গড় করবা, ওটাই মধ্যমান। 2 + 6 2, কত হইল? 6 আর 2 কত? 8, 2 কত? 4। এটা দুইটা গড় কত বের হইল? 4। বুঝছো? মধ্যমান যেটা আসলো এই দুটার গড় করবা, যত বের হবে সেটাই মধ্যমান 4। বুঝছো? এখন দেখো, এখন আর কোনো কিছু আর তোমাকে প্রত্যেকবার কি তুমি হিসাব করবা? হিসাব করতে সময় নেই। তা তুমি একটা বের করলা হিসাব কইরা, এখন আর হিসাব করে বের করতে হবে না। ট্রিকটা হলো এগুলার যে ব্যবধান, এগুলো আমরা ধরছি কত? 4, 2, 3, 4, 5, 6, 2, 2 বাদে 3, 4, 5, 6, 4 করে ব্যবধান ধরছি। এটার সাথে 4 যোগ করো, কত হয়? 8। এটার সাথে 4 যোগ করো, কত হয়? 12। এটার সাথে 4 যোগ করো, 12 সাথে কত হয়? 16। 16 সাথে 4 যোগ করলে 20। 20 এর সাথে 4 যোগ করলে কত হয়? 24। 24 এর সাথে 4 যোগ করবা 28। মানে একটা বার করবা আর যত ব্যবধান আছে তত খালি ওইটার সাথে যোগ করতে থাকবা। প্রত্যেকটা তোমাকে বারবার বাইর করতে হবে না। 28 সাথে 4 যোগ করলে হয় 32। 32 এবং 32 সাথে 4 যোগ করলে হয় 36। বুঝছো? আমরা মধ্যমান কি এটা বুঝে গেলাম, এটা টিক মার্ক। এখন কি 2 নম্বর রুল কি? যে কোনো একটি মধ্যমানকে আনুমানিক গড় ধরা। এখন আনুমানিক গড় কি? মনে করো তুমি মনে করতেছো এটা গড় হইতে সম্ভাবনা আছে, আনুমানিক গড়, এটা আনুমানিক গড় হওয়ার সম্ভাবনা আছে। তুমি এটাকে আনুমানিক গড় ধরলা কিংবা এটাকে ধরলা, যে কোনো একটা, তোমার যেটা মন চাই ওটা ধরবা, যে কোনো একটা। এই মধ্যমানের মধ্যে যে কোনো একটা আনুমানিক গড় ধরবা। তো আমরা গণসংখ্যা দিয়ে দিই। গণসংখ্যা মনে করো এখানে দেওয়া আছে 2, 4, 6, 12, 13, 20, 20 না, কম দেই, 10, 6, 8, 3। এটা গণসংখ্যা দিলাম। এখন তুমি আনুমানিক গড় যে কোনটাকে ধরবা, আনুমানিক গড়, এটা একটা প্রশ্ন। দেখবা তুমি যে কোনো একটাকে ধরলেই সমস্যা নাই, কিন্তু যেই শ্রেণীতে দেখবো গণসংখ্যা সবচেয়ে বেশি, এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি এই শ্রেণীতে, এই শ্রেণীতে না, আচ্ছা এইগুলা বাদ দিলাম, এই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি। তাহলে তুমি এই শ্রেণীর যে মধ্যমান আছে ওটাকে তুমি আনুমানিক গড় ধরলে তুমি ভালো সুবিধা পাবা, ভালো ফল পাবা, ফলের কাছাকাছি অনেকটাই স্ট্যান্ডার্ড মান আসবে। কিংবা তুমি এটাকেও ধরতে পারো, এটাকেও ধরতে পারো। এই 13 তুমি এখানে না থেকে ধরলাম, এখানে 10 ছিল, এখানে ছিল 13, এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে, আমরা এটাকে
আনুমানিক গড় ধরলাম, এখানে আনুমানিক গড়, এটাকে আনুমানিক গড় ধরলাম, বুঝছো? কি আনুমানিক গড়, এটা মনে করলাম আমরা আনুমানিক গড়। 2 নাম্বার ধাপ শেষ। 3 নাম্বার ধাপ, ধাপ বিচ্যুতি বের করা। ধাপ বিচ্যুতি কি? ধাপ বিচ্যুতি হলো ইউআই ইকুয়াল টু এই মধ্যমান যেটা ধরছিলা তুমি, মধ্যমান গুলা বের করছো, মধ্যমান থেকে মাইনাস আনুমানিক গড় যে ধরছিলা তুমি, আনুমানিক গড় মাইনাস করবা। আনুমানিক গড় কি? আনুমানিক গড় এ বাই এইচ, যে শ্রেণীর ব্যবধান গুলা ভাগ করবা, যত হইব এটা মধ্যমান, এটা ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি আমরা লেখা রাখছি সূত্র এখানে। এখন তুমি মানে প্রত্যেকবার কি তুমি হিসাব করবা, এই ঘরের লেগা মধ্যমান বসাই বা এই ঘরের লেগা তুমি আবার 20 বসাই আবার এইচ দ্বারা ভাগ করবা, প্রত্যেকবার হিসাব করবা? হিসাব করার দরকার নাই। তোমাকে একটা ট্রিক শিখা দেই, সেটা হলো যেখানে তুমি আনুমানিক গড় ধরছো তার সোজাসুজি এই ধাপ বিচ্যুতি জিরো বসাই দিবা, বুঝছো? এবং যত উপরে যাবে মাইনাস করে যাবে, -1, -2, -3, -4, -5, এবং এখানে 1, 2, 3, বুঝছো? যদি আনুমানিক গড় তুমি এখানে ধরতা, এখানে জিরো দিতা, -1, -2, -3, -4, আবার 1, 2, 3, এভাবে বারবার বের করতে হবে না। দেখো তুমি যে কোনো একটা বের করে দেখো, দেখো এখানে আমরা এটা প্রথমটা বের করে দেখি। ইউআই ইকুয়াল টু এক্স এ কত 4 মাইনাস এটা কত 24, এটা কত আমরা 4, এটা কত মাইনাসের 20, এখানে 4 মাইনাসের 5, মিলছে না? মিলছে না? হ্যাঁ, এ বারবার হিসাব করার দরকার নাই। তুমি যেখানে আনুমানিক গড় ধরবা তার সোজাসুজি শূন্য বসাইবা, এবং যত উপরে যাইবা 1 মাইনাস করে যাইবা, -1, -2, -3 এইভাবে, নিচে গেলে প্লাস করে যাইবা, ঠিক আছে? আচ্ছা, এখন কি আমরা এখন ধাপ বিচ্যুতি গেল। এখন কি বলছে? ইউআই কে গণসংখ্যা দ্বারা, ইউআই কে গণসংখ্যা এফআই দ্বারা গুণ করা, সংশ্লিষ্ট গণসংখ্যা দ্বারা গুণ করা। এখানে ইউআই পাইছি আমরা -5, গণসংখ্যা 2, এই ইউআই কে এই 2 দ্বারা গুণ করতে হবে, এই 4 দ্বারা না। কিন্তু সংশ্লিষ্ট গণসংখ্যা বলতে এই যে এটা সোজাসুজি যেই শ্রেণী গণসংখ্যা আছে ওই শ্রেণী গণসংখ্যা দ্বারা। আমরা এটাকে এটা দ্বারা গুণ করলে কত হয়? 5 দুগুণে 10, -10, বুঝছো? এফআই ইউআই এর মান আমরা এখানে বসাই। এখন এটা 4 আর 4 -16, বুঝছো? এভাবে বসাইবা। 3 আর 6 কত গুণ করলে হয় 318, -18, 2 আর -12 গুণ করলে কত হয়? 2 মাইনাস তুমি পরে বসাইবা, আগে 2 আর 12 গুণ করে এলো কত হয়? 24, -24, -10, আর 0 আর 13 গুণ করলে কত হয়? 0ই তো। এখানে কত হয়? 6, 1 আর 6 গুণ করলে হয় 1, 8 আর 2 গুণ করলে কত? 16, 3 আর 3 গুণ করলে কত হয়? 9। আচ্ছা, এই পর্যন্ত গেল। এখন কি? এটা গেল আমাদের আনুমানিক গড়কে বিচ্যুতি গড় বের করে সাথে যোগ করা। আচ্ছা, এটা না বুঝলে বুঝাইতেছি। প্রথম তুমি বিচ্যুতি গড় আনুমানিক গড় ধরছো এত, বুঝছো? আচ্ছা, মনে করি সংক্ষিপ্ত পদ্ধতি গড়, গড় এটাকে এক্স বার দ্বারা প্রকাশ করা হয়, আনুমানিক গড় প্লাস এত আমরা জানি বিচ্যুতি গড়। বিচ্যুতি গড় কি? বিচ্যুতি গড় হলো এই যে সামেশন অফ এফআই ইউআই বাই এন ইন্টু এইচ, এটা বিচ্যুতি গড়। এই যে আমরা এগুলা যে সবগুলা বের করছি, হ্যাঁ, এই সবগুলা তুমি যোগ করবা, মাইনাস সহ চিহ্ন সহ যোগ করবা, যোগ করার পরে যত হবে এবং এই গণসংখ্যা যোগ করবা, গণসংখ্যা কি এন যোগ করবা, এবং এটা সামেশন অফ এফআই ইউআই ইকুয়াল টু কত হয়? দেখো এটা আসবে না তো, আমরা দেখি, আমরা ক্যালকুলেটর নেই, দেখি ক্যালকুলেটর নিয়ে কত হয়। আমরা গণসংখ্যা যোগ করি আগে। গণসংখ্যা 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 12 প্লাস 10 প্লাস 13 প্লাস 6 প্লাস 8 প্লাস 3, 64। ভুল গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, 64। আচ্ছা, 64, এবং এটা বের করি চিহ্ন সহ উঠাইবা, -10, দেখো চিহ্ন সহ, -10, -16, -18, -24, -10, আবার -10, এখন প্লাসের 6, প্লাসের 16, প্লাসের 9, কত হয়? -47,
কত হয়েছে সামেশন অফ এফআই ইউআই ইকুয়াল টু -47 -47 এখানে তো 64 এখন বসাইবা আনুমানিক গড় কত 24 আমরা ধরছিলাম প্লাস এখানে কত পাইছি -47 চিহ্ন সহ বসাইবা এখানে এন কত 64 এইচ কত দেখো এইচ 6 - 2 কত 6 - 2 কত 4 আমরা এইচ তো আগে 4 ব্যবধান ধরছিলাম এইচ 4 এখন ক্যালকুলেটরে এটা বসাইবা এটার মান প্রথম দিবা 24 প্লাস আনুমানিক গড় প্লাস চিহ্ন সহ -47/64 ইন্টু 4 কত হয়েছে আমাদের 21.0625 তার মানে 21.0625 এটাই আমাদের আনুমানিক গড় বুঝছো আনুমানিক গড় বলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় বুঝছো এটাই আমাদের উত্তর বুঝছো এটা কিন্তু খুবই সহজভাবে আমরা করলাম তুমি এটা দেখার পর 2 থেকে 3টা প্র্যাকটিস করবে ইনশাল্লাহ তোমার আর জীবনে ভুল যাবে না তো এটা আবার বুঝাই দিই দেখো আমরা প্রথমে কি করছি মধ্যমান নির্ণয় করছি মধ্যমান 2টা শ্রেণীব্যক্তি যোগ করবা 2 দ্বারা ভাগ করবা মধ্যমান একটা বার করলে হবে এবং পরে তারপরগুলা কি করবা যে শ্রেণী ব্যবধান আছে একটা মধ্যমান বের কইরা তার সাথে শ্রেণী ব্যবধান যোগ করবা এবং এটা বের করে এটার সাথে যোগ করবা এবার আস্তে আস্তে সবগুলা বের করে দিবা এবং এগুলো তো দেওয়াই থাকবে এটা আর এটা দেওয়া থাকবে এবং ইউআই বার করবা প্রথম কি যেটা আনুমানিক গড় ধরবা ওটা সোজাসুজি শূন্য দিবা তার উপরে যত যাবে মাইনাস তিনটে যাবে প্লাস এটা আর এটা গড় সংখ্যা ইউআই গুণ করবা চিহ্ন সহযোগ করবা যত হইব পরে 24 আনুমানিক গড় প্লাস এটার উপরে বিচ্যুতি গড় দিবা যোগ করবা এটা কত হইলো এটা বিচ্যুতি গড় এটা বিচ্যুতি গড় আনুমানিক গড় যোগ করলে 21.0625 আনসার হয়েছে আমার বুঝছো এটা কিন্তু খুবই সহজ ছিল তো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা গণিত যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার আয়ত্ত থাকবে আজকে থেকে গণিত বেশি বেশি প্র্যাকটিস করবা গণিত যত বেশি প্র্যাকটিস করবা তুমি তোমার তত বেশি আয়ত্ত থাকবে এটাই গণিতের নিয়ম যে যত বেশি প্র্যাকটিস করবে তার তত বেশি গণিত ভালো লাগবে তুমি আগে প্র্যাকটিস করা শুরু করো দেখবে আস্তে আস্তে তোমার গণিত ভালো লাগবে গণিত কিন্তু একটা মজার সাবজেক্ট বুঝছো আজকে এই পর্যন্তই যদি এরকম আরো কোনো ভিডিও নিয়ে আগ্রহ থাকো তোমাদের জানতে চাও তো নিচে কমেন্ট করবা এবং পরবর্তীতে আমরা ওই টপিকের উপর ভিডিও আনবো ঠিক আছে আজকে এই পর্যন্তই